নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে একটা ব্লগ ডেনে পড়বে বলটা আবার। শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা খেলছে। তারপরে এসে গেছে মাছবেলা। তো মাছবেলার কাছে এই মাছটা আমি নিয়েছি, পুরোটা না, কিছুটা নিয়েছি, লেজের সাইডটা। তো এখন উনি কেটে দিচ্ছে। তো এই দেখুন নেওয়া হয়ে গেছে। তো এখন মাছটা এখন ধুয়ে নিব, ধুয়ে ভাজতে দেবো। তো এই দেখুন মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছটা এখন ভাজছি, ভাজা হয়ে গেলে তখন তারপরে সবজি কাটবো। তো মোটামুটি দিয়ে দিয়েছি ভাজতে। হ্যাঁ, আর মাছের লেজটা না আমার ঝোলের মধ্যে দিয়ে খেতে ভালো লাগে না, এই জন্য মাছের লেজটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছে। আমার মেয়ে স্কুলে যাবে, তো এটা খেয়ে যাবে। মাছ ভাজা আর একটা আলুর তরকারি করেছে, ওটা দিয়ে ভাত খেয়েও স্কুলে যাবে। তো মাছ ভাজাটা করছে এখন। তো এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। তো ওকে দিয়ে দিয়েছি খেতে। ও মানে ভাত খেয়ে স্কুলে যাবে। মাছ ভাজা আলুর তরকারি। তারপরে এই সবজিটা বানাচ্ছি। সবজিটা হচ্ছে আলু, মানে পটল, পেঁয়াজ, কাঁঠালের বীজ দিয়ে জিরে করে ভাজবো। আর মাছ নিয়েছি, মাছের ঝোল করবো। আর হ্যাঁ, পাশে যে কাঁঠালটা দেখছেন, কাঁঠালটা না সেদিন খেয়েছিলাম, মিষ্টি হয়নি, ভালো ছিল না। তো আজকে একটু নরম হয়েছে। আর এই কাঁঠালটা বা এমনই গলায় আটকে যায় খেলে, মানে নরম একদম। তো কাঁঠালটাকে ভাবছি ছাড়িয়ে রেখে দেবো। তারপরে দেখুন সবজিটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে তখন কাঁঠালটা আমি ছাড়াবো। তো ছাড়িয়ে রেখে দেবো। তো এই দেখুন কাঁঠালটা ছাড়াতে বসে গেছি। তো এই দেখুন অল্প একটু আছে। আর হ্যাঁ, কাঁঠালে যে ভেতরের এই অংশটা দেখছেন, এটা না আমার ভাজা খেতে খুব ভালো লাগছে। ভাবছি এটাকে ছাড়িয়ে নিয়ে ওটা না ভাজবো আমি, একটু অল্প একটু হবে, তো ওটা ভেজে দেবো। আমার আবার খুব ভালো লাগে এটা ভাজা খেতে। তো সেই জন্যই ছাড়ালাম। এ দেখুন ছাড়ানো হয়ে গেছে, তারপরে ভাজতে দিয়েছি। এরপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোলে আজকে কিছু দিইনি, ব্যাস শুধু মাছ দিয়েই ঝোল করছি মশলা দিয়ে। এখানে মশলা পেস্ট করেছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, আদা সব কিছুই আছে। তো মশলা পেস্ট করে নিয়ে শুধু মাছের ঝোলই হবে, আলু আজকে দিইনি। কেননা আলু দিয়ে তখন অনেকটা হয়ে যাবে, এই জন্য অল্প করে মাছের ঝোল করে নিয়েছি। তো আমার মোটামুটি হয়ে গেছে, এটা ফুটলেই নামিয়ে নিব। তো কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
তো এই দেখুন মাছের ঝোল রেডি। তো এরকম হয়েছে, একটু পাতলা পাতলা ঝোলই করেছি, সেটা ভাতের সঙ্গে মানে খেতে ভালো লাগবে। তো আপনাদের ভালো লাইক করে জানাবেন। তো আজকের মতো মানে ব্লগটা এই পর্যন্ত। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।